السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মদিনা শরীফের দিকে মন লাগাইয়া, রওজা থরর দিকে মন মুতাওয়াজ্জা করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফের অনেক ফজিলত, সবচাইতে বড় হইল গিয়ে আল্লাহ হইরা ইন্নাল্লাহ, আল্লাহ কোনো কাম করেন না, কিন্তু দুরুদ আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করেন এবং তান ফেরেশতাও রাখলে রহন করো। আর কিতা আমরা রে ডাকি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে সালাত এবং সালাম বর্ষণ করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই পর্যন্ত সুস্থ রাখছেন এবং ইমানের উপরে সাবেত কদম রাখছেন। আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা সূরা আহজাব করিয়া সূরা আছে, আহজাব অর্থ হইল কি অ্যালায়েন্স। এক যুদ্ধর নামও আছে আহজাবর যুদ্ধ। যাই হোক, এদিকে আমি 35 নম্বর আয়াতও আমরা আলোচনা করিয়ার। আল্লাহ রব্বুল আলমিনে বেঠাইন বেটিন তরে এখানে করিয়া তান্তানোর কিছু কোয়ালিটি বয়ান করছেন, কোয়ালিটি বর্ণনা করছেন। পয়লাটা আছিল আল মুসলিমুন ওয়াল মুসলিমাত, মুসলমান বেটাইন এবং মুসলমান বেটি। আমরা গত 2 জুম্মা আলোচনা করছি মুসলমান খে, মুসলমানি যায় কিলা আও ব্যাপারে আলোচনা করছি। 2 নম্বর ক্যাটাগরি আল্লাহ রব্বুল ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার বেটাইন এবং ইমানদার বেটি। এখন আপনারা কইতে পারেন মুসলমান হইলেও তো ইমানদার, তে আর ইমানদার আর একবার কইলা খানে আল্লাহ কইরা কোনো ভুল করছেন নি? এর মাঝে মুসলমান আর ইমানদারের মাঝে পার্থক্য আছে না? না, পার্থক্য আছে ডেফিনেটলি। কবর জিয়ারতর দোয়া জানেননি, কইবা ইমাম সাহেব ওয়াজ শুনা বলা নাই, আইলেও খালি আমার একটা জিগান যেগুলো আমরা জানি না। যে কোনো কবরের খান্দাবাই যাওকা ই দোয়া ফড়ন জানো। পয়লাও আমরা সালাম করি, কিতা করি, বিশেষ করে ই দেশও আমরা ই দেশও খ্রিস্টিয়ান হকলর কবরিস্তান, আমরার কবরিস্তান। তো আল্লাহ রসুলর মক্কা শরীফ ওলা আছিল, সারা কবরিস্তান কাফির হকলর মুসলমান হকলর সব এখানো মিলাইল আছিল। এর দায় মুসলমান হকলর লাগে দোয়া কিলাই একাইছেন। পয়লাও আপনি সালাম কইতে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর অথবা ইয়া আহলাদ দিয়ার। হাদিসর ভাষা হইল ইয়া আহলাদ দিয়ার, দিয়ার অর্থ কুবুর। আমরা কুবুর কইলে হইব, অন্য হাদিসর আছে। বাদে আমরা এক কথা কই মিনাল মুমিনিনা মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ই কবরের মাঝে ই সালাম খার উপরে বর্ষিত হইছে, খ্রিস্টানের উপরে না। যারা মুসলমান আছেন মুমিন আছেন, 2 গুরুরে আলাদা করলাম। তে এতে বোঝা যায় মুসলমান হইলেও মুমিন হওয়া যায় না, আর মুমিন হইলেও
মুমিন অনেক সময় মুসলমান, আর মুসলমান হইলে খালি মুমিন হওয়া যায় না। এর লগে আপনার একটা ঘটনা কই, বাস্তব ঘটনা। মুসলমানি আর ইমানদারি দুইটা বুঝানির লাগে। ঘটনাটা হইল মনে হয় 2002 বা 2003 দিকে ঘটনা, নিউপোর্টের ঘটনা। আপনারা জানেন কিছু কিছু মানুষে কার্পেট লইয়া টেলিভিশন লইয়া গড়ে গড়ে বেসপার লাগি বান দিয়া। তো আমরা দেশের মানুষ তো আর অকল শিক্ষিত নাই। যে সময় একটা আগে বক্সল আহান বড় টেলিভিশন আছিল না, বড় টেলিভিশন এগুলো তো আগে ওখানে এলইডি স্ক্রিন আইছে ছোট ছোট, অনুগাতে লইয়া 200 পাউন্ডে লই লিছেন তাই বাক্কা পয়সার মাল লইয়া তো খুব খুশি। এখন গরো গেছেন, গরো লইয়া গেছেন টিভি স্টার্ট দিতে, এখন তো কয় কোনটা লড়া ভিতরে দেখা যায় ইট পড়া। তো আপনারা এই কথা খোয়ার উদ্দেশ্য হইল কিতা, বাহ্যিক টেলিভিশন যে একটা হইল মুসলমানি, আর বৃত্তর যে একটা হইল ইমানদারি। ইমানদারি আপনি দেখাইতে পারতা নাই। ও যে আমরা হলে নমাজ পড়ি, সবর নমাজের নিয়ত একজাত নেই। সেও অনেক সময় মসজিদ যাইন বলে যাই গিয়ে খোঁজনে দেখা হইল, নমাজও পড়ি আইলাম, গফও করি আইলাম। সেও একজন ফুয়াই নমাজ পড়ে, বালা না লাগলে পড়তে হইব, মানুষে কিতা হইব। হজর মাঝে ইটা আছে না নেই, জাকাতর মাঝে ইটা, সবর বৃত্তর এক সমান নেই। যদিও এক কাতারা খাড়া হইরে একলগে রুকু করা, একলগে সিজদা করা, কিন্তু বৃত্তর সমান নেই। বৃত্তর দিয়ে আপনি কিতা করতা, আপনি আল্লাহর খান্তা বেরতা। এখন আজকে আমরা ইমানদারি সম্পর্কে ফয়লা আপনারা এক খুশখবরি আল্লাহ রব্বুল আলমিনে দিছেন। কোন থেকে আরম্ভ করি, বাদে আমরা যে সময় আছে এই সময় বাদে শেষ করা যায় না। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়াদা বুঝুন তো, ওয়াদা করা বুঝুন না নি, বাংলায় ওয়াদা কই, আল্লাহ কইরা ওয়াদাল্লাহ, হে ওয়াদা করা আল্লাহ, খাল লগে মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেন সত্যিকার ইমানদার বেটা হইবা আর সত্যিকার ইমানদার বেটি হইবা, দুইগুলোর নাম ধরে কইরা। সূরা তওবার 71 নম্বর আয়াত। কিতা দিবা আল্লাহ, আল্লাহ কিতার ওয়াদা করা দেখো কা, ওগো ভিতরে হারাইলে ইমানদারি ওয়া ইজি হইব, কষ্ট তো করতে হইব। হারাম পথে যে চুরি করে, ও দেখলাম আইসকু না কালকু গরু চুরি করে রাখাইছে কেন, তে হোক কত জাত সাদাবাজ ধরা খার, মায়ের খার, ইগু কষ্টর কাম নাই নি। হে হারাম পথে কষ্ট করে, আপনি হালাল পথে যদি কষ্ট করেন, কিছু কষ্ট করতে হইব, দুজকও যাওয়া একবারে ইজি। আপনি দেখবা গান কত সময় নৌকা দেখবা নে একবারে ই আরো একটা থেকে আটটা খালি মজা লাগে। আর যদি কোন বলে না একটা হাদিস শুনি, একটা তিলাওয়াত শুনি, দেখবা ইগি আর মন হিমুকা যাইতেও চায় না, বোঝা যায় যে কত কষ্ট লাগে। এটা আল্লাহ কোরআন শরীফ ফরমায়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নমাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি দেন আল্লাহর সাহায্য চাও, কিন্তু এগুলো বেশি কষ্ট হয়ে যায়। আপনার ওজন খোয়া হয় বলে ওনটা গিয়ে ফাড় একটা অন্য খাটিয়া নেওয়া গিয়ে হাদিসের ভাষা, এগুলো আপনার ইজি হয়ে যায় বলে 2 রেখাত নমাজ পড়লে হইয়া রবা, এই সময় দেখবা খেসি মেসি লাগাইছে হয়নি না। না, যে সময় দেখবা আপনার মনে বালা কাম করবার লাগি, বাদ খামর প্রতি আপনার মনের মাঝে খালি বাদ খাম দেখলেও মনো বিতিস নাই, আর বালা কাম করলে মনের ভিতরে খালি আরাম লাগে, ওই সময় বুঝতে হইব আপনি বালা হতে যাই রে, বেস্তর হতে যাই রে। এর দায় আল্লাহ কতটা ওয়াদা দিরা দেখো কা, আল্লাহু আকবার। 1 নম্বর ওয়াদা দিরা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বেহেশত দিবা, যে বেহেশতর তলে দি 4টা নহর, 4টা নদী, রিভার, রিভার থাকবো নদী তলে দি, আর উপরে থাকবো আপনার গড়। এমন ভাবেও থাকতো নাই যে আপনি জেবলা চাইবা এই রিভার থেকে কলতা লইয়া কিতা কিতা 4টা নহর, কোরআন শরীফের আয়াত, যদিও লম্বা হয়ে যাব তোরা বুঝিলেও তো মজা লাগবো। ও আয়াতটা যে সময় পড়বা কোরআন শরীফে তোরা চেষ্টা করেন যেন। একটা হইল মধুর নহর, একটা হইল পানির মোহর, একটা হইল শরাবান তাহুরা। শরাবর তো হইল গিয়ে আমরা কইতে কই মদ, ওয়াইন, যে কোনো ড্রিঙ্ক,
ড্রিঙ্কর নামও আরবিতে শরাব, বাট একটা হইল শরাবান খাবিসা। এই দেশও যে মদ খাইন এগু খাইয়া মানুষ কিতে হয়ে যায়, ঠাল হয়ে যায়। কিন্তু বেশ তো যে একটা আল্লাহ দিবা এগু হালাল, একবারে পিওর থাকবো। এগু যত খাইবা খালি ব্রেন শার্প হইব। আর কিতা আসল মধুর একটা নদী থাকবো, দুধর একটা থাকবো, পানির একটা থাকবো, আর ড্রিঙ্ক এমনি নর্মাল কতটা ড্রিঙ্ক খাই আমরা, ড্রিঙ্ক করে একটা থাকবো। শরাব হইতে আমরা মনে করিব মদ মনে করি। এই চারটা ইলা দুনিয়াত এখন পর্যন্ত যত বাদশাহ আইসেন, ইলা কোনো বাদশাহ কোনো গড় বানাইছেন নি? ওলা তলে দিন রদির দুধরে এক নহর ওলা দিয়া বানাইছেন নি? কিন্তু আল্লাহ আপনারে, আপনি যত গরিব হোক দুনিয়াত, আখেরা তো গিয়ালে আপনার এইগু দিবাও। আল্লাহ ওয়াদা করে একজন ইমানদার দিন আপনি পুরো হইতে পারেন। ফয়লাও দিবা একটা গড় দিবা, আপনার গড় থাকবো, গড়ের নিচে থাকবো 3টা 4টা নদী যাইব বাসিয়া। এই নদী অগলোর উপরে থাকি আপনি জেবলা দেবতা মধু খাইতা ফট করি 1 কাপ লৌকা, দুধ খাইতা 1 কাপ লৌকা। আর ইটা কোনোদিন কোনো ইগুন কোনোদিন ডেট যাইতো নাই, খালি দিন আফিয়া। আর ইনো সব সময় থাকবা। আর কিতা থাকবো? জান্নাতে আদ একটা জান্নাত আছে, ও জান্নাত একটা আল্লাহ গড় বানাইয়া দিবা, সুন্দর গড়। আর লাস্টটা কি তৈল, আপনি যত কিছু পাওকা বাস্তবতা যে একটা আমরা এই দুনিয়াত বসবাস করি। আর খালি দিন আমি আখেরাতর মাত মাতি কইবা এই তো খবরের মাতিতে তো মেসাগুলোর মাতো। বাস্তবের সময় আপনার গরু আইব, আপনি আমি সবে সংসার করি। আর যে কোনো কারণ লইয়া, ফুয়ার লগে হোক, বউর লগে হোক, আপনার যদি বেজরা-বেজরি থাকে গরুর মাঝে, পয়সা যত পকেটও থাকুক, সব কিছু বালা আছে, কিন্তু দেখবা মনের মাঝে আপনার শান্তি আর নেই। শান্তি পাইবানি? শান্তি মিলে না। আস্তা দিন খালি অজ্ঞে তোমার মানে পানিকিং করে, অনেক সময় গাড়ি একা অ্যাক্সিডেন্ট করলেন ওটা চিন্তা করতে করতে ওই নি না। তো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যতটা আপনি ফাউকা ব্যস্ত গিয়া, সবচাইতে বড়টা হইল কি ওরে দোয়ান মিনাল্লাহ, আল্লাহর খুশি যে সময় দেখবা। আল্লাহ আপনার যে সময় কইবা সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ যে সময় আপনার এই সালাম করে লিবা, এর চাইতে বড় আর কোনটা নাই। ই ওয়াদা খাল লাগি মুমিনর লাগি, মুমিন হইতাম নি না। আর কিতা আল্লাহ কইরা হুয়াল ফাউজুল আজিম। আর ওটা হইল গিয়ে আপনার জিন্দগির সব সার্থক। আপনি যত বড় বিল্ডিং বানাকা, যত ঘর, সবটা থইয়া আমার জানা মতো আমার এক ভাই পরিচিত, বেশি দূর নাই, বাংলাদেশও গেছেন, এখান বিল্ডিং ঘর বাড়া বিরাট সাইনবোর্ড লাগাইয়া ওখান বানানিতে গেছেন, কয়েক রুম বানানি স্টার্ট করছেন। কিছুদিন যাওয়ার বাদে তাই হনও মারা গেছে। স্বপ্ন ফুরছে নি? কিন্তু এই স্বপ্ন এগু ফুরি যাব যদি এখন থেকে আপনি হাসা মনে বান্দার। আমরা সময় কিতা কর 20 মিনিট হয়ে গেছে, যাই 10 মিনিটে। এখন কিতা করলে আমি ইমানদার হইতাম পারম? দেখেছেন আমি কি করিয়ান নি না? এমনি ওয়াজ করা সহজ, বাস্তবতা বড় কঠিন। কিছু আমরা ইমানের লগে এক হাদিস আপনার গত 2-3 সপ্তাহ করছিলাম, হাদিসে জিবরিল মাত মনে আছে নি? জিবরিল আলাইহিস সালাম আইয়া আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, 1 নম্বর মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন করছেন আইয়া কইন যে মাল ইমান, ইমান খারে কয়। ইমান কিতা আমরা জানা লাগবো না? ইমান কিতা? ইমান হইল কি কিতা? তখন আল্লাহ রসুলকে একা জিজ্ঞাসেন জিবরিল আলাইহিস সালামে, আল্লাহ রসুলের কিতা উত্তর দেন? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। মুখস্থ করছো নি গো? মুখস্থ আছে না? আমাতুল্লাহ মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমানতু, অর্থ জানেন নি? confuse.com। জি না, কতদিন আগে এগু পড়ছেন? আরবিতে পড়ছেন। আপনি বাঙালি মানুষ, আপনি আরবিতে কিতা বুঝলা? না বুঝলে কিতা কইলা? আপনার ইমান ঠিক আছে নি? আপনি যদি বুঝেন না কিতা ইমান আনলা? কইবা ইমান সাহেব বড় কড়া কড়া মাত্রা। কড়া নাই, আপনার আবার হুশ জাগাতে ওয়ার লাগিয়া। আমানতু বিল্লাহ, আমানতু অর্থ হইল কি আমি ইমান আনলাম, বিল্লাহ অর্থ আল্লাহর উপরে। আর ইনো হাদিসের ভাষা হইল ইমানদার খারে কয় যেন আল্লাহর উপরে ইমান আনবা,
ফেরেশতা ওগুলোর উপরে ইমান আনবা, কিতাবর উপরে ইমান আনবা, রসুলের উপরে ইমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ইমান আনবা। মরার পরে একটা জিন্দেগি আছে। আর কিতা তকদিরের উপরে বালামন্দর উপরে ইমান আনবা। এখন 6টা বা 7টা যে ইমানের পিলার আছে, ইসলামের পিলার 5টা জানি, কিন্তু ইমানের পিলার হইলে আমরা অনেক সময় আটটি যাই। ইমানের পিলার হইল কি হাদিসের ভাষায় 6টা, আর এমনি আমরা 7টা জানি, ওটারও গুরুত্ব আছে। এই পিলার গুলা যদি আপনার ছুটি যায় তো ইমান যাইব। এক একটা পিলারের উপরে এক একটা জুম্মা আলোচনা করার দরকার। আল্লাহরে চিনা লাগতো না। যে কোনো জিনিস রে আপনি অনেক সময় কইবা, গাউগালি উদাহরণ বালা, আপনি কইলা ভাই সাহেব ও কামটা করিলাই রেবা বড় ভালো হইব, আমার 5,000 টাকা পাউন্ড দেও, দেখবাই না তোমার ফায়দা হইব। তো কই মরানি বললে না, কিতা দেখাও আমারে বালা মতে, কইনি না আমার এখন বিয়া করলে হয়তো কইতা পারেন তেনেকা কি। আর যদি আকল মান যে তাকে কইব না, কিতা দেখিতে পয়লা, কিতা তোমার কাছে ডকুমেন্ট আছে নি, কিতা করবা, কিলা দিবা, কিলা না লাভ হইব দেউকা, হইলেও দিলেই বানি। তের দায় ইমান ওর আল্লাহরে চিনতে হইব। আল্লাহরে চিনার লাগিয়া যে যেখান থেকে হন্ডে আপনারা রে হয়তো আমরার একগুলো তাবিজাতি মেসাব আসেন, আর খালি ফজিলত কিন্তু কোরআন বুঝার প্রতি মানুষের কোনো বলে আয়াতুল কুরসি তোমার ঘরের দরজা ঠাঙ্গাইয়া রাখিলিও তোমার ঘর সেফ হয়ে যাব। আয়াতুল কুরসি পড়িয়া ফু দিলাইও, আয়াতুল কুরসি কিতা কইরা আল্লাহ ই গানের ব্যাপারে কোনো মাত নাই। আপনি যে আয়াতুল কুরসি পড়েন ওগু তার অর্থ যদি বাংলা কোরআন শরীফে গিয়া দেখিলেন, আপনি আল্লাহরে চিনি লাইবে। আল্লাহ আপনার কিতা করতে পারবা না করতে পারবা। এখন এগু খাত লাগলে তো আমরা সময় শেষ হয়ে যাব। এই একদিন আল্লাহর হুকুমের দিন আল্লাহ আমার হায়াত দেন, ইনশাল্লাহ 6টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ফেরেস্তার ব্যাপারে, ফেরেস্তাগুলোর উপরে ইমান আনার অর্থ হইল গিয়া ফেরেস্তা হলে আমরা সবটা লেখরা, আমরা যে মুহূর্তে যেটা করিয়ার সিসিটিভি কেবল লাগাই আছে সবটা আমরা রেকর্ড হইতে আছে। কিয়ামতের দিন আল্লাহ কইবে ইকরা কিতাবাকা, তুমি দেখো তোমার রেকর্ড দেখিয়া তুমি কও, তুমি তোমার যে হিসাব নিজে করো। আমরা কই না বলে তোমার হিসাব তুমি করিয়া দেখো তুমি কোনবা যাইতা, তুমি ঠিক আছো না। আল্লাহ কইবা কিয়ামতের দিন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব করিয়া কও তুমি কোনবা যাইতা, তোমারও রেকর্ড আছে, ও অতটা গুনাহ করছো, অতটা নেকি করছো, কোনবাই তোমার রাস্তা, তুমি তোমার কও আমারে, আমি কইতাম নাই। ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ এখন আমি তোমাদের উপরে জুলুম করতাম না, তুমি জানি তোমার মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার উপরে জুলুম করতাম না, তুমি কইয়া দেও। তুমি এখন একজন যদি জেলও যায়, পুলিশে ইয়া ধরে ক্রাইম করছে, পুলিশের দোষ নেই, পুলিশের দোষ নেই, কার দোষ? যেন করছেন ইঞ্জিন তোরা খান জেলও যায় নকলেও কইবা গিয়ে করছে কাম তো যাইতো না খানে। ঠিক তো দ্রুপ আপনারা মারে ওলা ফেরেস্তা সবটা রেকর্ড করা। আর লম্বা এই সাবজেক্টের মাতিয়ার না, আমরা আরো কিছু জরুরি মাত আছে। বড় একটা ইমানদারির আলামত, কিন্তু এগু আমরার মাঝে নাই। কইবা জি না আমার মাঝে ইগু আছে, অনেকে কইবা না আমি বুকুত তাওড়া আমারে কইতাম হইব আমার মাঝে ইগু আছে, কিন্তু আমি কইম 100% আমরার মাঝে নাই ইগু বলে কিতা কইতাম নি গো, না বাদ দিলেইতাম, মানা যাইতো না এতে আর কইয়া কিতা লাভ, মানতে পারবা নি? আজ থেকে নিয়ত করো কা বলে আমি মানতাম ইনশাল্লাহ। কিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে লা ইউমিনু আহাদুকুম, তুমি তাই ইমানদার হইতায় ফারতায় নাই, হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যত সময় পর্যন্ত তুমি ইমানদার ওলা মহব্বত না করবাই ও জিনিস যেটা তোমার লাগি মহব্বত করো, একটা তোমার বাই লাগি মহব্বত করতায়। বুঝছেন না নাকি? তা বাংলায় বুঝছেন নি? অর্থাৎ আপনি আপনার লাগে যে একটা বালা মনে করেন, ওটা সব সময় আপনার বাই লাগি বালা মনে করতা। কয়জন ইলে আসেন? আমি চাই না নি আমার বাইরে ওগুতা যদি আমার পকেট আইতো। ইভেন কোরআন শরীফ আল্লাহ আনরা এক বেটার 99টা উট আছে, ঘটনাত লাম্বা যাই না, কোরআন শরীফ আয়াতের খালি অর্থটা হয়। আর একজনে এক উট লইয়া আইসেন, এক বেটার এক উট আছে। এখন
দাউদ আলাইহিস সালামের জমানার ঘটনা। এবারটা কয় তোমার এগুলো ইয়া ফটো দিন না ইয়া লাভ কি দেখবো আমারে দিলাম না তো আমার 100টা হয়েছে ইলা আমরার মাঝে নাইনি আসেনি না না যত মন্ত্রী এমপি আসলা দেশে খাইছুন লুটপাট করবে খালি রাজনীতির মাটিটা কিছু হুশ দেওয়া দরকার। এখনো ইলেকশন আর যারে ইলেক্টেড কর্তা হে যদি আপনারা খাইয়া নেগিতে আপনি আর কিতা খাইতা খেয়াল এখন যদি হুশ করেন না রুইন যদি আপনি তেতই গাছ মুইটা আম পাই লিবানি এখন তাকে খেয়াল করতা। যাই হোক এর দায় সব সময় খোঁজন আছি আমরা সব সময় খেয়াল করি আমার বালাও কিন্তু ওগু গাতো পড়ে যাও কইবাতে এগু আপনি দেখাইতে পারতেন এগু তো আপনার ভিতরের ব্যাপার ইমানের ব্যাপার আপনার ভিতরে কত সময় আপনি চাইন যে না আমার ও বাইরে ও বাল্লাটাও খালি দেখবা একজনের যদি উন্নতি দেখেন খালি চাইবা ওগুতা কিলা নইতো আর আমার একজোড়া মন খুশি হইত অন্যর বুড়াই দেখলেও আপনার মনও দেখুন যেন বড় বালাই আর অন্যর বালাই দেখলে কপাল কুচ হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ কইরা কাফির হলে যে সময় আল্লাহ রসুলের বালাই যেত তারা হইতো তারা কপাল কুচ হয়ে যেত। যাই হোক এগুলো আমরা করবো না না আজ তাকে নিয়ত করতাম আর একজন যদি বালাইয়ের খুশি করেন আল্লাহ খিতা কইন আপনারে আল্লাহ কইন আমি তোমার বালাই অটোমেটিকলি করিয়া দিলাই কিন্তু আমরা মনে করি অন্যর বুড়াই করলে মনে হয় বুড়াইয়ের চিন্তা করলে মনে হয় আমি আগুয়াই যাব না ওই না দেখা যায় অনেক সময় আপনার বুড়াই হয়ে যায়। যাই হোক আর একটা ইমানের আলামত হইল গিয়া মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পুরা ঈমানদারির যে কিতা এটা সহি হাদিস হল আপনি খেউরুলে মহব্বত করতে হইলে আল্লাহর ওয়াস্তে মহব্বত করতা একজন বালা আলিমর লগে আপনার সম্পর্ক বালা মহব্বত করেন আল্লাহর ওয়াস্তে এক গায়িকা নায়িকা ড্যান্সার ওগুর লগে প্রত্যেক দিন ওগুর গান আপনি ফেসবুকের মাঝে আপলোড করিয়া আর একজনরা দেন আর এগুর লগে মহব্বতে নানা মহব্বতে এই যে মহব্বত হইল আপনার কুফুরি মহব্বত হইল এর দায় আল্লাহর ওয়াস্তে মহব্বত ইগুরে ই যে গায়িকা নায়িকা বাদ মানুষের লগে আপনি গুচ্ছা রাখা আপনার মন তাকে ঘৃণা রাখা এগুলো হইল আপনার ইমানদারির আলামত। ইলা কয়জনের মাঝে আছে আল্লাহ কইন যদিও ইমানদার হল তোমরা বলাও আ'জাবাকা কাসরাতুল খবিস দুনিয়ার মাঝে দেখবা বাদ মানুষের সংখ্যা বেশি কিন্তু তোমরা চিন্তা করিও না ইনশাআল্লাহ আল্লাহ তোমরা সাহায্য করো। আপনি চাউকা কত করাপ্টেড মানুষ বিশেষ করে আমরা দেশের মতো মানুষ জায়গা আর কিতা খেবরে দিতে হইলেও আল্লাহর ওয়াস্তে দেউকা ইনো একটা পয়েন্ট আছে আর বড় বড় স্কলার হলো কথা দেখো আমার নাই একটা নিয়ত করে দুদিন দেই না আপনি ফস্তানির কোনো কারণ নাই আর নাই আপনার সারা জিন্দগি ফস্তানি থাকবো একমাত্র বাইরে দিছেন আল্লাহর ওয়াস্তে দিয়ার আমার ভাই সম্পর্কিত এর দ্বারা রক্ত সম্পর্ক কিন্তু যদি দেন বলে ভাইয়া আমার অ্যাপ্রিসিয়েট করলো না অতটা দিলাম তারপরে আজকে আমার বিরুদ্ধে গেছে কি আজ তার বউর সাল্লা লইয়া বউকার মায় অনেক সময় মায় সেদিন একজন কইরা আমার মা গেছেন কি বড় ভাই সাল্লা লইয়া আমারে ছাড়িয়া ওইনি না নাইলা তো অনেক সময় মা বাপে অনেক সময় কিতা করিলেন কিন্তু আপনি যদি কইন বলে সব তো আল্লাহর ওয়াস্তে করিয়ার বলে আল্লাহ আমি দিয়া দিছি একমাত্র তুমি দেখছো তোমার ওয়াস্তে দিছি আপনি কোনোদিন লুজার নাই আপনি সব সময় গেইনার। তো এগুলা ইয়া আমলগুলা আপনার মাঝে থাকলে আপনি খেউরুর লগে গুসা করলেও খেউরুর লগে আপনার সম্পর্ক ছিন্ন করলেও বাদ খাম করনেওয়ালা লগে বলে না তোমার লগে আমার সম্পর্ক নাই বুঝাও কা বুঝাইতে বুঝাইতে মানরা না আপনি সম্পর্ক ছাড়িলে কোনো গুণ হইতো না। আর আল্লাহর ওয়াস্তে মহব্বত করতা আল্লাহর ওয়াস্তে দিতা ওগু হইল গিয়ে আপনার ইমানের বড় আলামত বুঝছেন এখন কিন্তু এটা মানা ইজি নিনা অত কঠিন আছে কঠিন আছে কঠিন আছে দেখো কা গিয়া কত নাফরমান লগে আমরা কত সম্পর্ক রাখিয়া এরপরে হইল কি লাস্ট একটা জিনিস
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস ইমানের আছে। ইমানের মাতলে কোরআন শরীফ আপনি যেন পড়েন দেখবা খালি ইমানদার হল খালি ইমান কিলা মানুষের জুই তুই। তবে জরুরি যে কোন কোন আমরা মাতিলাই, আমরা এগুলারে কোনো একজনও দাম দেই না। একজনের বেইজ্জত করি যদি মনে মনে করি আমি বহুত বড় কুন্ত হয়ে গেছি। একজনের যদি তার মাল আমি হরণ করিলাই বুঝা যাইব আমি বোধটা করে লাইছি দিছি তানে এক ডান্ডা গফ করবো নাই নিয়ে যা এইভাবে। কিন্তু আমরা নবিয়ে সর্বশেষ যেদিন বয়ান দেন কইছেন আর বাদে আমি জানিয়ান না অত বড় 1,24,000 সাহাবায়ে কেরাম আসলা সব রে কইছেন ও দিন কইছেন এর বাদে আমি কোনদিন তোমাদের লগে আইয়া ইলা বয়ান দিব করি জানিয়ান না। মাত্র যাই হোক 81 দিন বা 61 দিন আগে হুজুরে পাক সাল্লাল্লাহু বয়ান দিছলা বিদায় হজ্জ ও জায়গাত একটা কথা হইয়া গেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, তোমাতানোর এক একজনের রক্ত, তোমার বাইর রক্ত, তোমার বাইর মাল, তোমার বাইর সম্মান ইজ্জত হুরমত আলাইকুম হারাম, তোমাতানোর উপরে হারাম করিয়া গেলাম। কিন্তু আজকে আমরা সমাজ দেখো কা সমাজ দিন এক ভাই আর এক বাইরে বেইজ্জত করতে পারে মনে করে আমি বহুত পড়া আগবাই গেছি। এক ভাইয়ের সম্পদ যেদিন খাড়িয়া নিতে পারে বোঝা যায় বোধ হয়ে গেছে। সারা মুসলমান ভাই এক মুসলমান আর একজনের আলাইকুম মানে সব রে কইরা এ আরাদুকুম ইজ্জত হুরমত, কত মা বইনর ইজ্জত লুটরা, কত ভাই কত মানুষের ইজ্জত চতুর্দিকে ইজ্জত লুটরা, এগুলা হইয়া গেছেন যে আজকের দিন জেলা তুমি তেন পবিত্র আমার লগে এখানো আছো ওলা আমার তোমাতানোর সবর মাল আরক বাইর ইজ্জত আরক মুসলমান ভাই খালি আপনার ভাই নাই মুসলমান ভাই ইজ্জত মুসলমান ভাইয়ের মাল মুসলমান ভাই তার সম্পদ তার রক্ত সবটা তোমাতান উপরে ওলা হারাম করিয়া দিলাম। কিন্তু এই হারাম রে আজকে এক জোড়া দাপট দেখানির লাগিয়া এক জোড়া আমার বড়াই দেখার লাগে বড় লিখি দেখানির লাগে আমি আজকে ফট করি একজনরে কাতল করিলে কত কাতলের ঘটনা কত মারির ঘটনা। এর দায় এগুলা মানা কিন্তু কঠিন আছে। দয়া করি আমরা ইমানদার হইলে যে সময় ইমানদার হলে ইমানের এই দায়িত্বগুলা পালন করবা দেখবারে আমরা সমাজও খালি দেখা যাইব শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে সুন্দরভাবে ইমানের যে দাবি আছে ইমানের দাবিতে দাবিয়া নইয়া আল্লাহ জালে আমরা খুশখবরি দিছেন যদি আমরা সত্যিকার ইমানদার হইতাম পারি আল্লাহ আমরা লোক ওয়াদা করছেন তাহলে আমরা বেশ দিবা তাই না আমরা লোকে খুশি হয়ে যাবা আমরা খুশি হইয়া আমরা উপরে তাই কিতা করবো আমরা ইয়া কইবা সালামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচাইতে বড় সালাম হইল দুনিয়ার মাঝে আখিরাত যেদিন আল্লাহ আইয়া আপনারে সালাম কইবা। কোরআন শরীফর যদিও সূরা ইয়াসিন যারা পড়েন 3 বার ইয়া ইস আয়াত পড়েন সালামুন কাওলাম কিন্তু নিয়ত কিতা দেখা জানেননি হেও হুজুরে কইয়া দিছেন ওগু 3 বার পড়ো যেদিন তোমার দিনে শান্তি হইব কিন্তু এগুর অর্থটা কিতা ইকানোর চিন্তা করেন না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম আপনার সবচাইতে যেদিন আল্লাহ রব্বুল আলামিনে আপনারে সালাম দিবা আর যেদিন আল্লাহ কইলিবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগার হল তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও। ও মজলিসে কতজন আছেন এর মাঝে যেদিন কতজনের নাম ধরে হয় তুমি দেন বার হইয়া যাও গে ইজ্জতর খামনা বে ইজ্জতর আল্লাহ বাদর আয় তখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগার হল তুমি তাই না আজকে বার হইয়া যাও কিন্তু কিন্তু খালি আমার নেকগার হলে আজকে আমার সালাম পাইতে ওকে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এমন ভাবে আমল করার তৌফিক দাও যেদিন আমরা যেমন এমন এক মজলিসে যাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সালাম দিবা। আল্লাহুম্মা আমিন। Respected brothers and sisters, today's khutbah regarding the al-mu'minuna wal-mu'minat. The ayat of Surah Al-Ahzab, 35 number ayat, Allah subhanahu wa ta'ala mentioned so many criteria people, they have the mercy and the big reward from Allah subhanahu wa ta'ala. Among them, last 2 weeks we discussed about the al-Muslimun wal-Muslimat.
male Muslim and female Muslim. 2 days, male believer and female believer. Allah described them. Allah said in the Surah At-Tawbah, 71 number ayat. Allah make promise with them, those who are true believer male and true believer female. Allah said, I'll give it to you, Jannah. As the Jannah means paradise. Their place will be in paradise. And another, how we should be a good Muslim. Prophet Sallallahu Alaihi Wasallam said, is you can't be a good Muslim, real mu'min, no Muslim. Muslim is a outside all of the work, and mu'min is inside work. Inside, if your inside is very bad, nothing worth is outside. If you read Salah for showing off, for the people, seeing the people, this is not worth it. That's why Prophet Sallallahu Alaihi Wasallam said, you can be a real Muslim until you like those things for your brothers, what you like for you. But what is now all of the Muslim mu'min, all of the believers, they try to everything be good to me, not good for others. But Prophet Sallallahu Alaihi Wasallam gave us, we should always think about the other people good. But this is not our nature at the moment. If you look at the all over the Muslims. And then another hadith, Prophet Sallallahu Alaihi Wasallam said, those who, if you like anyone for Allah, only for the sake of Allah, if you dislike anyone, only for the sake of Allah, because of Allah, he is a sinner. If you give anything to anyone for Allah, if you don't give anything to anyone, you should only for Allah. Because this way is the bad way I can't give you. If anyone come to you and he arrange a bad program, for example, he invite to the singer and make a singing program and call, give me 10 pounds for gift. What is your duty? Should you give it to them or not? No, because this is not a good way. If you give anyone only for Allah, which way Allah will be pleased with you. And if you don't give anyone, you say, no, Allah forbid me, I can't give it to anything. Then you will become a good Muslim. That's why we should be a good Muslim in this world and hereafter. Allah subhanahu wa ta'ala make us all the Muslim brothers, sisters as a real Muslim according to Quran and Hadith. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.